হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আবার। তো দেখতেই পাচ্ছ কী বানিয়েছি, খুব সহজ একটা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে রান্না করেছি, একদম ইজি। আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা। তো চলো বন্ধুরা কিভাবে বানিয়েছি দেখে নাও। পেঁয়াজের কলি বা ফুলগুলোকে দেখো এরকম লম্বা লম্বা থাকে, আমি কেটে নিয়ে দেখাচ্ছি। তো ওগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর মাথার দিকে একটা ছোট্ট ফুল মতো থাকে, ওটা ফেলে দিয়েছি। তো এরকম ছোট ছোট করে কেটে এগুলোকে ধুয়ে রেখেছি। আর এদিকে আলুকেও ছোট ছোট করে ভাজার আলুর মতো সরু সরু করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। তো এইগুলোকে আমি এখন নুন আর হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে আলুটাও নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজ কলিটাতেও নুন হলুদ ভালো করে ঢুকে গিয়ে খেতে সুন্দর লাগবে। তো দুটোর মধ্যেই নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তারপর সরষের তেলটার ওপর আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দেব। আর সরষের তেলটা গরম হয়ে গেলে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে আলুটাতে, ওই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো বেশি পুরো সম্পূর্ণ আলুটা ভাজবো না, বেশ একটু আধা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কলিটা দেবো। এখানে আলুগুলো দেখো আমার আধা ভাজা হয়ে গেছে। তো আলুটাকে টিপে তোমাদেরকে দেখালাম। তো ভাজা হয়ে যেতে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি বা পেঁয়াজের ফুলটা। তো দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে একসাথে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে আবার একটা ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার আলু আর পেঁয়াজ কলিটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। সেই সময় এই মাঝখানটা একটু আলু আর পেঁয়াজ কলিগুলো সরিয়ে একটা কাটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে এটা দিয়ে একটু ভালো করে, পেঁয়াজ তো বেশিক্ষণ টাইম লাগবে না, হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি মিশিয়ে নেবো। তো দেখো পেঁয়াজটাকে এর মধ্যে আমি এখন মিশিয়ে নিচ্ছি, পুরো মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি আরও ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব, আর আমার পেঁয়াজ কলি ভাজা রেডি হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আমার
পেঁয়াজ কলি ভাজাটা এখন রেডি হয়ে গেছে। তো আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়। তোমরা এইভাবে বানিয়ে খেও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এখন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে। চলো বন্ধুরা, টাটা।